আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফলাফল প্রকাশের আগে শিক্ষার্থীরা ও অভিভাবকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবার কোন বোর্ডে ফেল বেশি হতে পারে। কোন 4টি বোর্ড নিয়ে তৈরি হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা, আর গত বছরের ফলাফলের সঙ্গে তুলনা করলে এবার কি কোনো বড় পরিবর্তন দেখা যেতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব গত বছরের বোর্ড ভিত্তিক ফলাফল কি বলছে, কোন বোর্ডগুলোতে ফেলের হার তুলনামূলক বেশি ছিল এবং 2026 সালের ফল প্রকাশের পর কোন বিষয়গুলো সবার আগে নজর দিতে হবে। আর এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি না টেনে দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে, যাতে তোমাদের এসএসসি 2026 সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গত বছর সার্বিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার পাশের হার ছিল 68.45%, অর্থাৎ প্রায় 1/3 পরীক্ষার্থী পাশ করতে পারেনি। তো দেখো, গত বছর 2025 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু তোমার 68.45% শিক্ষার্থী কিন্তু পাশ করেছিল, অর্থাৎ প্রায় 1/3 পরীক্ষার্থী পাশ করতে পেরেছিল না, অর্থাৎ ফেল গিয়েছিল। আর বোর্ড ভিত্তিক ফলাফল ধরনের পার্থক্য দেখা যায়, গত বছর সবচেয়ে কম পাশের হার ছিল বরিশাল বোর্ডে 56.38%। তো এখন দেখো, এখানে কিন্তু গড় যে পাশের হার ছিল সেটা ছিল 68.45%, আর সবচেয়ে বেশি ফেল গিয়েছিল যে বোর্ডে সেটা হচ্ছে বরিশাল বোর্ড, সেখানে পাশের হার ছিল কিন্তু 56.38%। এরপর ছিল ময়মনসিংহ বোর্ড, যেখানে পাশের হার বিভিন্ন প্রতিবেদনে প্রায় 57%-এর কাছাকাছি ছিল। তারপর ছিল কুমিল্লা বোর্ড, এই বোর্ডের পাশের হার ছিল 63.60%, এবং 4 নম্বর যে বোর্ড সেখানে ছিল কিন্তু পাশের হার 67%, অর্থাৎ এটা ছিল দিনাজপুর বোর্ড। এই দিনাজপুর বোর্ডের পাশের হার ছিল 67%। গত বছরের পাশের হারকে উল্টো হিসেবে দেখলে সবচেয়ে বেশি ফেলের হার ছিল এমন 4টি শিক্ষা বোর্ড হচ্ছে: 1 নম্বরে বরিশাল বোর্ড, পাশের হার ছিল 56.38%, অর্থাৎ আনুমানিক 43.62% পরীক্ষার্থী পাশ করতে পারেনি। অর্থাৎ বরিশাল বোর্ডে কিন্তু 43.62% শিক্ষার্থী ফেল গিয়েছিল। 2 নম্বরে ময়মনসিংহ বোর্ড, পাশের হার ছিল 58%-এর কাছাকাছি। এটা কিন্তু ফেলের দিক থেকে 2 নম্বর ছিল কিন্তু ময়মনসিংহ বোর্ড, পাশের হার ছিল কিন্তু মাত্র 58%-এর কাছাকাছি। তো 3 নম্বর হচ্ছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডের পাশের হার ছিল 63.60%, আর এরপর ছিল দিনাজপুর বোর্ড, যেখানে পাশের হার ছিল 67%। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি যে গত বছর কোনো বোর্ডে পাশের হার কম ছিল মানেই এসএসসি 2026-এ সেই বোর্ডে পাশের হার কম হবে এমনটা ধরে নেওয়া যাবে না। প্রতিটি বছরের প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রস্তুতি, খাতা মূল্যায়ন এবং অন্যান্য বিষয় অনুযায়ী ফলাফলের পরিবর্তন আসতে পারে। তাই শুধু বোর্ডের নাম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যদি এসএসসি 2026 পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের রেজাল্টের জন্য অপেক্ষা করা এবং অফিসিয়াল তথ্যকে গুরুত্ব দেওয়া। আর এই অফিসিয়াল তথ্য সবার আগে পেতে হলে অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে, যাতে যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। 2025 সালের ফলাফলে 11টি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাশের হার ছিল 68.45%, যা 2024 সালে 83.04%-এর তুলনায় অনেক কম। তাই এসএসসি 2026-এর ফলাফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই ব্যাপক আগ্রহ রয়েছে। তো প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, তোমরা এবার কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর তোমাদের এসএসসি 2026 সালের রেজাল্ট এবং পরবর্তী বিষয়গুলো নিয়ে অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওটি তোমাদেরকে সহযোগিতা করবে। সেজন্য তোমরা অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।